গোসল চার প্রকার। গোসল হচ্ছে চার প্রকার। ১. ফরজ গোসল। ২. ওয়াজিব গোসল। ৩. সুন্নাত গোসল। ৪. মুস্তাহাব গোসল। ফরজ গোসল ৫টি কারণে গোসল ফরজ হয়। স্বামী স্ত্রী মিলন করলে কিংবা অন্য কোনো কারণে জোশের সাথে বীর্যপাত ঘটলে। ২. স্বামী লিঙ্গের অগ্রভাগ স্থান স্ত্রীর গোপনাঙ্গে প্রবেশ করলে, এতে বীর্য বের না হলেও গোসল ফরজ হবে। ৩. ঘুমন্ত অবস্থায় স্বপ্নদোষ হলে, তবে কাপড় বা শরীরে বীর্যের কোনো চিহ্ন পাওয়া না গেলে গোসল ফরজ হবে না, চাই স্বপ্নে যাই দেখুক না কেন। মহিলাদের হায়েজ শেষ হলে। ৫. নেফাসের রক্ত বন্ধ হয়ে গেলে। এই ৫ কারণে গোসল ফরজ হয়। আর ৪টি কারণে গোসল ওয়াজিব হয়। ৪টি কারণে গোসল ওয়াজিব হয়। কোনো মুসলমান মৃত্যুবরণ করলে জীবিতদের উপর তাকে গোসল দেওয়া ওয়াজিব। ২. মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসলদাতার শরীরে যদি নাপাক লেগে যায় তাহলে তার উপর গোসল ওয়াজিব হবে, অধিকাংশ মতে সুন্নাহ। ৩. কোনো বিধর্মী ইসলাম গ্রহণ করে যদি তার শরীরে নাপাক থাকে তাহলে তার উপর গোসল ওয়াজিব, আর যদি নাপাক না হয় তাহলে সুন্নাহ। যদি কোনো ছেলে মেয়ে 15 বছরের পূর্বে বালেগ হয়, অর্থাৎ স্বপ্নদোষ কিংবা যে কোনো উপায় বীর্যপাত ঘটে, তাহলে তার উপর গোসল ওয়াজিব। এরকমভাবে সুন্নাহ গোসল রহিয়াছে। সুন্নাহ গোসলের মধ্যে 4 অবস্থায় গোসল করা সুন্নাহ। 4 অবস্থার মধ্যে প্রথম হচ্ছে জুমার দিন জুম্মা নামাজের জন্য গোসল করা সুন্নাত। ২. ঈদের দিন ঈদের নামাজের জন্য গোসল করা সুন্নাত। ৩. হজ ও উমরার ইহরাম বাঁধার জন্য গোসল করা সুন্নাত।